আমাদের এখন যে সময়টা, এই সময়টা হচ্ছে আমাদের সংগঠন এবং রাজনীতি বিল্ড আপ করার সময়। আসলেই অনেক মানুষ এগিয়ে আসতেছে একটা নতুন রাজনীতি গড়ে তুলতে। তাদের তেমন কোনো স্বার্থগত কিংবা সুবিধাগত আকাঙ্ক্ষা নেই। তারা আসলে বাংলাদেশকে সার্ভ করতে চায়। কেন এই জোট গঠন না? আমরা যে কোনো জোট গঠনেরই বিপক্ষে ছিলাম। কেন? সেটার কারণ হচ্ছে যে আমরা নিজেরাই একাধিকবার খুবই গুরুত্বপূর্ণ সময়ে জোট করার বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি এবং আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি। পুরনো রাজনৈতিক বন্দোবস্তের যে পলিটিক্যাল পার্টিগুলো, তাদের সাথে আমাদের একসাথে পথ চললে আমাদের যে নতুন রাজনীতি তৈরি করার যে প্রক্রিয়া, সেটা ক্ষতিগ্রস্ত হবে। এটা নিয়ে আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। এই আলোচনার প্রেক্ষিতেই কিন্তু ওই অবস্থানগুলো আমরা নিয়েছি। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে এই আলোচনার প্রেক্ষিতে এই অবস্থান নিয়েই আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে আমরা গত মাসে আমাদের মনোনয়ন আবেদন আহ্বান করেছি। সেখানে 1500-র মতো মানুষ 300 আসনে প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছেন। তারা মনোনয়ন ফর্ম নিয়েছেন। তাদেরকে আমরা 3 দিনব্যাপী মহাসমারোহে তাদের আমরা সাক্ষাৎকার নিয়েছি, তাদের সাথে আমরা কথা বলেছি এবং আমরা বোঝার চেষ্টা করেছি কেন মানুষ এনসিপির হয়ে নির্বাচনে মানে কি বলে যে পার্টিসিপেট করতে চান, উৎসাহের জায়গাটা কোথায়। আমরা দেখেছি যে ব্যাপক উৎসাহ পেয়েছে এবং সাড়া পেয়েছি, যাতে মনে হয়েছে যে একটা আসলেই অনেক মানুষ এগিয়ে আসতেছে একটা নতুন রাজনীতি গড়ে তুলতে। তাদের তেমন কোনো স্বার্থগত কিংবা সুবিধাগত আকাঙ্ক্ষা নেই। তারা আসলে বাংলাদেশকে সার্ভ করতে চায়। এটা একটা ব্যাপক সাড়া পড়েছিল এবং আমরা যেটা খেয়াল করেছি যে এই মনোনয়ন প্রক্রিয়া শুরুর আগে এবং মনোনয়ন প্রক্রিয়া যখন মোটামুটি তুঙ্গে, এই সময়টাতে এনসিপির সমর্থন বেশ বেশ মাত্রায় বাড়তেছিল। তা আমরা যদি এটাকে কন্টিনিউ করতাম তাহলে, এবং কন্টিনিউ আমরা যেভাবে করছিলাম, আমরা যদি এককভাবে ইলেকশনে যেতাম, আমি মনে করি, এবং ইলেকশনে যাওয়ার পরে আমরা যখন মাঠে নামতাম, আমাদের প্রার্থীরা এই দলের এনসিপি শাপলাকলি নিয়ে যখন মানুষের দুয়ারে দুয়ারে যেত, এই সমর্থন আরও অনেক বাড়তো। সব মিলে আমাদের নিজেদের একটা অ্যানালাইসিস হচ্ছে যে আমরা 6-7-8% বিভিন্ন সময়ে বিভিন্ন জরিপে এসছে, আমরা এটা দেখছিলাম যে 10-এর কাছাকাছি চলে এসছে এবং নির্বাচনে আমরা পার্টিসিপেট করার মধ্য দিয়ে, এবং আমরা যদি একটা আলাদা কি বলে যে মানে বৈচিত্র্য এবং কিংবা আলাদা আমাদের নিজেদের ইউনিক অবস্থান প্রকাশ করতে পারতাম জনগণের সামনে, ভোটারদের সামনে, তাহলে মানুষ আমাদেরকে গ্রহণ করত এবং এটা 15%-এর কাছাকাছি চলে যেত। একটা নতুন রাজনৈতিক দল 1 বছর হওয়ার আগেই যখন নির্বাচনে অংশগ্রহণ করতেছে, সে শুরুতেই 15% মানুষের সমর্থন আদায় করা, এটা হিউজ একটা ব্যাপার। এটা আরেকটা কারণ। এবং সর্বশেষ কারণ যেটা, সেটা হচ্ছে যে মানে সর্বশেষ না, আরও 2টা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে এই যে যে 1500 মানুষ আমাদের উপর আস্থা রাখলো, আমরা 125 জনকে আমরা প্রাথমিক মনোনয়ন দিয়েছিলাম এবং হঠাৎ করে 24 তারিখ রাত্রে ঘোষণা হলো যে আমরা জোট করব। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং তখন মনে হয় যে আমরা তাদেরকে নিয়ে বোধহয় একটা খেলাধুলা করছি, এই ব্যাপারটা সামনে চলে আসে। সো এইটা আর একটা বড় কারণ যে এতে আমাদের কমিটমেন্টের কনসিস্টেন্সি নষ্ট হয়, যেটা মানুষ আসলে একটা রাজনৈতিক দল, বিশেষত আমাদের মতো একটা রাজনৈতিক দলের কাছ থেকে দেখতে চায়। এবং সর্বশেষ যে ব্যাপার, সেটা হচ্ছে যে এই মানে আমি অন্য কোনো বক্তব্যের মধ্যে যাব না, আমি কাউকে নিয়ে সমালোচনা করব না। জোট ভালো না মন্দ, জোট হইছে এগুলো অনেক বিতর্ক আছে, কার সাথে জোট করলে ভালো, কার সাথে জোট করলে খারাপ, সেগুলোর মধ্যে আমি যাব না। কে ভালো রাজনৈতিক দল, কে খারাপ রাজনৈতিক, এটার মধ্যে আমি যাব না। কিন্তু আমি অ্যাজ এ পার্টি ম্যান, আমি তো পার্টি করি, আমি আসলে আমার পার্টির সাংগঠনিক স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থ দেখব। আমাদের এখন যে সময়টা, এই সময়টা হচ্ছে আমাদের সংগঠন এবং রাজনীতি বিল্ড আপ করার সময়। এখন আমি যদি 30-35টা আসনে জোটগত নির্বাচন করি, বাকি যে আসনগুলো আছে বাংলাদেশে, এই রাজনীতিটা কিন্তু আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের রাজনীতিগুলো কিন্তু আসন কেন্দ্রিক হয়। আসনের একজন নেতা থাকেন কিংবা একাধিক নেতা থাকেন, তারাই কিন্তু ওই আসনের রাজনীতিটাকে টিকিয়ে রাখে 5 বছর ধরে, তারপরে নির্বাচনের সময় নির্বাচন করে। এটাই কিন্তু বাংলাদেশের রাজনীতির প্যাটার্ন। তাহলে আমি 30 আসনে কিংবা 35 আসনে যদি নির্বাচন করি, কিংবা ইভেন 50 আসনে যদি আমি নির্বাচন করি, বাকি যে 250 আসন, ওই আসনগুলো কিন্তু বসে থাকলো। ওইখানে আমার নেতাকর্মীদের কি হবে, ওইখানে আমার সংগঠনের কি হবে, এইটার কোনো জবাব আমি দিতে পারছি না। এবং তাতে করে যেটা হবে যে আমি শুরুতেই একটা এমন বড় ধাক্কা খাবো যে আমার 1/5 কিংবা এর থেকেও বেশি অংশের সংগঠন শুরুতেই গড়ে ওঠার সময় ধাক্কা খেয়ে পড়ে যাবে। এবং রাজনৈতিকভাবে আমি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলাম, সেইটা আমি যদি যখন পুরনো ধাঁচে পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে সেটেলমেন্ট করে, যেটাকে বাংলাদেশের মানুষ ভালো হোক খারাপ, আমি এটা
সমালোচনায় যেতে চাই না, মানুষ এটাকে মানে মানুষের পারসেপশনটা হচ্ছে যে এইভাবে যাওয়াটা আসলে একটা ক্ষমতার ভাগাভাগি করা, এইটা ঠিক ওয়ে না, কিংবা আমাদের কাছ থেকে মানুষ এটা চাচ্ছিল না। সেই জায়গায় আমাদের রাজনৈতিকভাবে একটা বড় ধাক্কা আমাদের সামনে আসে, দুই জায়গাতেই ক্ষতিগ্রস্ত হয়। সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি, আমরা যে 30 জন এই প্রতিবাদ জানিয়েছি, যদিও এটা একটা ইন্টারনাল প্রতিবাদ ছিল, প্রতিবাদ না, আমরা একটা আসলে স্মারকলিপি দিয়েছিলাম আমাদের আহ্বায়ক বরাবর, কোনো একটা ইন্টারনাল গ্রুপ থেকে এটা মানে মিডিয়ার কাছে ফাঁস হয়ে যায়, যেটা আমরা আসলে ট্রেস আউট করতে পারিনি। কিন্তু আমরা পরিষ্কার যে আমাদের এই মানে এই যে কমিটমেন্টের জায়গাটা, এই জায়গাটা ধাক্কা খেলে আমাদের জন্য ঘুরে দাঁড়ানো অনেক কঠিন হবে। এই জায়গাটা থেকে আমরা, এবং আমরা মূলত হচ্ছে যে এনসিপি নিজে গত 28শে ফেব্রুয়ারি থেকে এই 2 দিন আগে পর্যন্ত নিজে যে রাজনৈতিক অবস্থান নিয়েছে, যে সাংগঠনিক অবস্থান নিয়েছে, আমরা কিন্তু ওইটার উপরে বেসিস করে এই কথাটা বলেছি, আমরা কিন্তু অন্য নতুন কোনো কথা বলিনি।